তাবলিগ করতে হবে কি দিয়ে? কিছুই জানে না। তাবলিগ করতে হবে কি দিয়ে? কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। ইত্তাবি, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেটা অনুসরণ করো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা দিয়ে তাবলিগ করো। দুই গ্রুপ মারামারি করতেছে, দেখেছেন? একই বই, একই কিতাব, এক জায়গা থেকেই তারা ডেলিভারি হয়েছে, কিন্তু নাম দিচ্ছে দুই গ্রুপ দিয়ে মারামারি করতেছে। দেখেন নাই? 18 সালে মনে হয় কোরআনে হাফেজ ছেলেপেলের সাথে মারামারি লেগে কি অবস্থা টঙ্গীর মাঠে, আল্লাহর ঘর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পর্যন্ত কয়দিন আগে মারামারি করছে। সাবধান, স্বপ্ন দিয়ে যে জিনিসের উদ্ভাবন হয়েছে 200 বছর টিকাতে পারলে না, আর ওহী দিয়ে যেটা প্রতিষ্ঠিত হয়েছে কোনো বাপের বেটা আজও পর্যন্ত একটা আলিফ উল্টাপাল্টা করতে পারেনি। যা আছে তাই থাকবে, মানুষ মানবে না সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন হাদিসে কোনো পরিবর্তন আনা যাবে না। কিন্তু মানুষের স্বপ্নে গড়া জিনিস দিয়ে তাবলীগ করতে গিয়ে 200 বছরও টিকলো না। এখন দুই গ্রুপের মারামারি করতেছে মসজিদে। এক গ্রুপ আরেক গ্রুপকে ইহুদির দালাল বলতেছে, খ্রিস্টান বলতেছে, কাফের পর্যন্ত ঘোষণা দিয়ে দিচ্ছে একেবারে পাবলিকের সামনে। মিথ্যা না সত্য? কিন্তু আমাদের কথা কি, আকীদা যদি শুদ্ধ থাকে, মানহাজ যদি শুদ্ধ থাকে, ব্যক্তির মানুষ হিসাবে ব্যক্তির ভুল হতেই পারে, পারে কিনা? কিন্তু তাদের কথা যত শিরকি করে করুক, যত কুফরি করে করুক, আমাদের তরিকায় থাকলেই সে ভালো লোক। আস্তাগফিরুল্লাহ আযীম। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেছেন, কেউ যদি আমার সুন্নাহ নিয়ে আর কি ঠাট্টা করে, ব্যঙ্গ করে, নাক ছিটকায়, সে আমার উম্মত না। বক্তা জালসায় এসে আহলে হাদিসদের বিরুদ্ধে যে পরিমাণ কটূক্তি করে, যে সব শব্দ মুখ দিয়ে বলে, আমি বোঝানোর জন্য সেটা বলতে পারবো না, আমার মুখে লজ্জা করে। কথা বুঝতেছেন? তারাই হয়েছে জাতির আল্লামা, তারাই হয়েছে জাতির বড় হুজুর। তখন এই জাতি পড়ে গেছে ক্যান্সারের রোগে। আর আমরা আপনাদের কাছে নাপার প্যাকেট ধরায় দিচ্ছে, এগুলো খাও। এটা কি ক্যান্সারের রোগ? ওপেন হার্ট সার্জারি করতে হবে। ইমান ভঙ্গের কারণ জানে না, কিন্তু ইমামতি করে। ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু যদি বলা হয় ইমাম সাহেব ইমান ভঙ্গের কারণগুলো কি কি একটু বলে দেন, কি কি করলে ইমান ভেঙে যায়, ও জানে না। এখনো পর্যন্ত জানে না ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। ফজরের আগের 2 রাকাত সুন্নাতের যতই দাম থাক না কেন, একবার ইকামত শুরু হলে আর কোনো নামাজ চলবে না, ফরজ ছাড়া কোনো কথা হবে না। এখনো পর্যন্ত আমাদের দেশের মাযহাবী হুজুরদের 80% উপরে মসজিদে আল্লাহর ফরজ চলে ভিতরে ফজরের নামাজে, আর বারান্দায় সুন্নাত পড়তেছে। শত শত বছর ধরে আলুল হাদিসরা বলতেছে, শোনো, খবরদার, নাওয়াইতু নাসুমা গদা গাধা এইরকম নামে কোনো নিয়ত আমার নবী রেখে যায় নাই। নিয়ত হলো ভিতরে করার জিনিস, এটা মুখ দিয়ে পড়ার জিনিস না। নির্লজ্জ বেহায়া, এই যে কয়দিন পরে রমজানের ক্যালেন্ডার, আল্লাহর ঘরে পর্যন্ত মিথ্যা দোয়া দেবে, নাওয়াইতু নাসুমা গদা লিখবে কিনা বলেন? পরিকল্পিত করে দিনটাকে ধ্বংস করা হচ্ছে। তাহলে আল্লাহর দয়াটা পাবেন কিভাবে, আমাকে একটু মুখ দিয়ে বলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী থেকে শুরু করে আবার ফিরে যায় শিকরে ডক্টর আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যিনি এসেছিলেন মানুষকে পড়াতে, মানুষকে বোঝাতে এসেছিলেন, যেই ধর্ম তোমরা মানুষের কাছে পৌঁছাচ্ছ এটা আল্লাহর ওহীর ধর্ম না, আসল কথা কোরআন আর হাদিসেই পড়ে আছে। আমি পাবনার মানুষ, আমি শুনেছি, তাকে দেখার ভাগ্য আল্লাহ আমাকে দেয় নাই, আমি সুযোগ পাই নাই। তিনি তার জীবনের বিশেষ সময় কাটিয়ে গিয়েছে পাবনা দারুল হাদিস বাঁশবাজার মাদ্রাসায়। তিনি নৌকা নিয়ে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কিতাব পড়েছেন, দেখাইছেন, এই দেখো বেদাত কোনটা, শিরক কোনটা, সুন্নাহ কোনটা, তাওহীদ কোনটা। আজকে সেই লোক কোথায় পাবেন আপনি? এতদিন ধরে বলে আসতেছে আহলুল হাদিস আলেম ওলামা, নামাইতু বলে মুখে উচ্চারণ করা নিয়তের কোনো কাজ না। নিয়তের কেন্দ্র, সেন্টার হলো ভিতরে। মানুষ ভিতরে ভিতরে ইচ্ছা পোষণ করবে, আমি এখন ফজরের ফরজ আল্লাহকে সেজদা দেব, এটা তার ভিতরে ভিতরে হবে, তার মুখে উচ্চারণ হবে না। এখনো পর্যন্ত বেদাতি পরিবর্তন হয় নাই। এটা একটা মীমাংসিত সত্য যে মুখে উচ্চারণ করা বেদাত, ঠিক কিনা? তারপরেও তারা কি বাদ দেশে না ক্যালেন্ডারে লেখে? তাও আবার ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী বলেছেন, আমি দেখেন জাহালত কাকে বলে আজকে বুঝাই। ধর্মীয় জাহিলিয়াতের বিষয়ে বেশি কথা বলতেছি, শেষে আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। বলছে, হ্যাঁ,
দ্রুত ইফতার করবে, মানে সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, একটু দেরি করবে না, কারণ আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করে না। না খেয়ে মরে যাক, এটাই যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আল্লাহ সাহারি আর ইফতারের ব্যবস্থা করতেন না। তিনি চান সময় হওয়ার সাথে সাথে সে ইফতার করুক। আর ইহুদি খ্রিস্টান সাহারি খায় না, আর একেবারে রাত্রিবেলা ইফতার করে তারা। তোমরা তাদের মতো না, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। যখনই আজান পড়বে সঙ্গে সঙ্গে ইফতার করো, এই কথা বলে নাই, বলেছে টাইম যখন হবে তখন ইফতার করো। আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে যখন আজান পড়ে আহলুল হাদিস মানহাজের পরিচালিত মসজিদে, তখন হানাফিরা ব্যঙ্গ করে কিনা? কই দেখো, ওরা সারাদিন রোজা থেকে রোজাটাই নষ্ট করে দিল। যে না, এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। স্পষ্ট আজকাল মানুষকে ধোকা দেওয়া যায় না। গুগলেও যদি লেখে সানসেট, আজকের সূর্য উঠবে কয়টায়, ডুববে কয়টায়, কোনো ঠাকুরের জিজ্ঞাসা করা লাগে না, মুহূর্তের ভিতরে গুগল বলে দেবে আজকে মাগরিব ডুববে এতটায়, আজকে সূর্য উঠছে এতটায়। এত সুন্দর ক্লিয়ার হওয়ার পরেও কিসের ভিত্তিতে 5 মিনিট পর ইফতার করলেন? আবার শয়তানি যুক্তি দেয় যে সারাদিন পারলাম আর 5 মিনিট পারবো না। এই নোংরামি আছে কিনা সমাজে? কথা বলেন না, আছে? আল্লাহ তাদের হেদায়েত দিক, বলেন আমিন। কবে পরিবর্তন হবে? এইবার একটা হাদিস বলবো যেটা সচরাচর শোনেন নেই। সবাই আমার দিকে তাকান, জীবিত আছেন তো সবাই? লিল্লাহি তাকবীর। আপনাদের মুখের অ্যাটেনশন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা তৃপ্ত, আপনাদের ভিতরে আগ্রহ আছে কথা শোনার, আলহামদুলিল্লাহ। নবীজি একদিন বললেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। সাল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের পায়ের জুতা পরে নামাজ পড়ো। কি বলছে বলেন তো? পায়ের জুতা পরে নামাজ পড়ো। কেন? কারণ ইহুদি খ্রিস্টান জুতা খুলে ফেলে, তোমরা জুতা পরে সালাত পড়ো। আজ পর্যন্ত মক্কা মদিনায় যেহেতু ওই পরিস্থিতি নাই, এখন তার ওইভাবে ওইরকম অবস্থা নাই, সব টাইলস মোজাইক, কিছু কিছু মসজিদে ভালো জুতা রেখে দিয়েছে পরিষ্কার। মাঝে মধ্যে নবীর এই সুন্নাহ পালন করার জন্য তারা জুতা পরে সালাত পড়ে, আমি দেখে আসছি, জেদ্দাতে আরো দু এক জায়গা দেখছি। তো নবীজি বললেন সাল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের পায়ের জুতা পরেই নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ায়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলছে, সাহাবীরা জুতা খুলে গেছে সব। নামাজ সালাম ফিরানোর পর নবীজি বললেন তোমরা জুতা খুললে কেন? তখন বললেন যে আল্লাহ রাসূল, আপনাকে আমরা অনুসরণ করলাম, আপনি রানিং নামাজে জুতা খুলে ফেলেছেন, আমরাও খুলে ফেলছি। নবীজি বললেন আমার কাছে জিবরাইল এসে উল্লেখ করে শুধু আমার জুতার নিচে ময়লা আছে সে কথা বলছে, তোমার তো বলেনি, তুমি খুললে কেন? আমাকে অনুসরণ করো অতটুকুন পর্যন্ত যতটুকুন আমি তোমাদের বলতে বলি, জুতা খুলতে তোমাদের আমি বলি নাই। আর আমাদের দেশে জানাজার নামাজের সময় 2-3 বার বলায় নিচ্ছে জুতা খুলে ফেলেন, সবাই জুতা খোলেন। জি না, এখানে না খোলাটাই হলো আদব, খোলাটাই হলো অতি পণ্ডিতি করা। নিশ্চিত যদি জানেন যে জুতায় কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, জুতাটা পরে সালাত পড়েন। আর যদি নিশ্চিত বোঝেন যে জুতার নিচে নাপাকি আছে, সেটা খুলবেন, সেটা ভিন্ন কথা, এটা তো বোঝাই যাচ্ছে। কেউ কেউ কি করে জানেন, জুতা খুলি ওই জুতার পর পাও দিয়ে নামাজ পড়ে। দুঃখে মরি আল্লাহ, তাহলে তুই খুললি কি কামে? কামতে একই, ওই জুতার পরই পাও দেয়, কিন্তু ভিতর থেকে পাওটা বাইর করে ফেলছে। আছে না কিরকম? অথচ জুতা পরে সালাত পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি পরিবেশ থাকে। তাই বলে কালকে থেকে আবার এই টাইলসের মসজিদে জুতা পরে যায়েন না, এটা পরিস্থিতির উপরে, যদি সুযোগ থাকে সেটা ভিন্ন কথা। মসজিদের ভিতরে পরিষ্কার জুতা, তবে এইভাবে খোলামেলা মাটি নিয়ে যাবেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন ধুলা বালি ছিল পায়ে, এই বালি অবস্থায় ঝাড়া দিয়ে আল্লাহর ঘরে রানিং তারা সালাতে দাঁড়িয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের পিছনে সিজদা দিতে কষ্ট হয় নাই। কেন? খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিপরীত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা যাচ্ছে? আরেকটা বিষয়, ছোটখাটো নাপাকি ময়লা যদি পায়ে থাকেও, তো দীর্ঘ সময় হাঁটার কারণে এই নাপাকি আর থাকে না, কারণ মাটি নিজেই একজন মুতাহির, মানে মাটি পবিত্র করতে পারে। দীর্ঘ সময় ঘষাঘষি করলে পায়ের নিচে গোবর বা অন্য কোনো ময়লা থাকলে সেটা আর থাকে না। বোঝা কি যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমি কিন্তু শুরুতে বলছিলাম যে প্রতিবেশীর বিষয় একটু বলতে যে আবার ব্যাকে আসছিলাম, যে প্রতিবেশীর ব্যাপারে মানুষের ধারণা কি। প্রতিবেশী একবারের সাথে কি সুন্দর মিল, আর 6 মাস ঝগড়া হয় না। শুধু একটা বিবাহের অনুষ্ঠানের দাওয়াতকে কেন্দ্র করে মারামারি ঝগড়া লেগে গেছে। ওদের টাকা কম দিয়েছে,
অথবা হাতে টাকা নাই, ধার করে নিয়ে এসে দাওয়াত খাওয়া লাগছে, মনোমালিন্য হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার শোনো, তরকারি যখন রান্না করবে তরকারির ভিতরে একটু অতিরিক্ত পানি দিয়ে দাও, যাতে ঝোলের পরিমাণ বাড়ে।